আজকের ক্লাসে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জানব। এটা জেনে রাখা ভালো যে এই ধরনের বাক্য যদি তোমার না জানা থাকে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি তোমার না জানা থাকে, কিছু কিছু বাক্য আছে যেগুলো তোমার বলা দরকার, যেহেতু তুমি ইংরেজি ভাষাতে পড়াশোনা করো, ছোটোবেলার থেকে তুমি সিবিএসসি স্টুডেন্ট। তো এবার মনের ভাব প্রকাশ করার জন্য তো বাক্য তোমাকে শিখতেই হবে। আমাদের বেশিরভাগ ইংলিশ মিডিয়ামেই যারা পড়াশোনা করে, আর অনেক সময় সাধারণ সরল সরল তোমাকে পড়াতে গিয়ে তুমি নিজেই দেখেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সমস্যা হচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সমস্যা হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস সমস্যা হচ্ছে, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট সমস্যা হচ্ছে। তা এই জন্য তোমাকে এগুলো ভিডিওগুলো করে দেওয়া, তাই তো? এবার দেখো, আমি চাই না যে তুমি কোনো বাক্য গঠন প্রণালী না শিখে, বাক্য না শিখে তুমি কোনো বাক্য গঠন করার স্বাধীনতা পাও। কিছু কিছু স্টুডেন্ট আছে তার বাক্য গঠন প্রণালী ঠিক নেই, বান মনের ভাব গঠন করছে। এবার তোমার সামান্য একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি বললে আমি শিক্ষক আসার আগে আমি পড়ছিলাম। এই কথা যদি তুমি বলতে চাও, তুমি কি করে বলবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমাকে বলতে হবে। শিক্ষক আসার আগে আমি পড়ছিলাম, তুমি পাস্ট কন্টিনিউয়াস তুমি ইউজ করে দিবে। কীরকম? তুমি করে ফেলবে আই ওয়াজ রিডিং, এরকম বলবে। তারপর আগে বিফোর বসিয়ে দেবে একটা কনজাংশন, তারপর বলে দেবে দ্য টিচার কেম। আর কি ওটা সঠিক? নিশ্চয় হবে না। বলো তো কেন? আমরা বেশি অতীত বোঝাতে কি করি বলো তো? হ্যাড, তার সাথে বিন নিয়ে আসবো, হ্যাডের সাথে বিন লাগাবো, তাহলে কি করবে? ওটা ওয়াজের মতো কাজ করবে। ওয়াজ যেরকম কাজ করছে, আই ওয়াজ রিডিং বলছো তো, তাহলে ওয়াজের মতো হয়ে যাবে হ্যাড বিনটা। কিন্তু ওয়াজের মানে কি হয়? এই ওয়াজের মানেটা হবে, ওয়াজ মানে তো ছিল, এটা তো বি ভার্ব। ওয়াজ মানে ছিল বি ভার্ব। এবার ওয়াজ মানে ছিল বি ভার্ব, এটা আমরা কি করি? এখানে একটা ভার্বকে বসাই, ভার্বের বর্তমান রূপকে বসাই। কিরকম? ধরো একটা গো বসালে বা একটা ডু বসিয়েছো, ঠিক আছে? ভার্বের বর্তমান রূপ একটা ডু বসালে বা গো বসিয়েছো, ঠিক আছে? গো বা যে তুমি ডু বসালে, যখনই কোনো বি ভার্ব দেবে, বি ভার্ব মানে কি? ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে এম ইজ আর এর পাস্ট রূপ কি? এম আর ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ। আর এর পাস্ট ফর্ম কি? ওয়ার। ওয়ার, যদিও উচ্চারণটা ওয়ার, WAR, ওয়ার মানে যুদ্ধ, উচ্চারণটা ওয়ার করতে হয়, কিন্তু আমাদের অনেকে এটাকে উচ্চারণ করে কি? ওয়্যার, WERE, ওয়্যার। উচ্চারণে ভেদাভেদ হয়ে যায়। তাহলে এবার দেখো, এই যে ওয়াজ আর এই যে ওয়্যার, এই যে এই দুটো আছে, একটা কি? ওয়াজ আর একটা হচ্ছে ওয়্যার। বিভার, এই দুটো বিভার কার কার অতীত? ওয়াজটা হচ্ছে ওয়াজ এম আর ইজের, এই এম আর ইজের অতীতকে, এম আর ইজের অতীতকে, ইজ আর এম এর অতীতকে, অতীত রূপ কি? ইজ আর এম এর অতীত রূপ কি? এম এর ওয়াজ আর ইজ আর এম এর অতীত রূপ ওয়াজ। যদি তুমি বর্তমান কালে বলো আমি একটা ভালো ছেলে, তুমি কি বলবে? আই অ্যাম আ গুড বয়, তাই তো? তুমি যদি বলো যে আমি একটা ভালো ছেলে ছিলাম, এম দিয়ে কি বলতে পারবে? এম এর অতীতটা তুমি বুঝবে। আমি এম মানে তো হই, কিন্তু আমি ছিলাম কথাটা তো বসাবো, তাহলে ছিলামটাকে খুঁজবো। তা ছিলাম কথাটা প্রকাশ হবে কার দ্বারা? ওয়াজের দ্বারা। তখন তুমি বলবে আই ওয়াজ আ গুড বয়, ঠিক আছে? এবার ইজ দিয়ে তুমি বর্তমানের কোনো হওয়া ব্যাপারটা বলতে পারো। বর্তমানে হই, এই কথাটা কি দিয়ে প্রকাশ করতে পারবে? ইজ দিয়ে। যেমন এই ফোনটা কালো, দিস ফোন ইজ ব্ল্যাক। এই ঘরটা সুন্দর, দিস রুম ইজ বিউটিফুল। কেন? যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের থার্ড পারসন হতে হবে, সিঙ্গুলার হতে হবে, একটা বোঝাবে। নাম্বারের যদি সাবজেক্ট হয়, থার্ড পারসন সিঙ্গুলার মানে সিঙ্গেল, একা হবে। আর কি হবে? সে সাবজেক্ট। সাবজেক্ট কি হয়? বাক্যের শুরুতে বসে। যা বাক্যের শুরুতে বসে, যেমন যে কোনো একটা বাক্য রচনা করলে আমি যদি বলি রাম ভালো ছেলে, তাহলে রাম সাবজেক্ট। হয়, হয়টা কি? ভার্ব। ভালো ছেলে ওটা অবজেক্ট, ঠিক আছে? এটা যদিও অ্যাডজেক্টিভ হিসেবে অবজেক্টটা,
রাম ইজ এ গুড বয়। এবার তুমি তো ইজ দিয়ে রামের হওয়াটাকে বর্তমানকালে মাম থার্ড পার্সন, ওই জন্য রামের পরে তুমি ইজ দিয়ে এসেছো, রাম হয়। যে কোনো পৃথিবীতে যা কিছু হওয়া বোঝাবে হয় বর্তমান কালে, তার কাছের সাথে ইজ বসাতে হবে। কিন্তু এইটা আবার পাল্টে যাবে কখন, যখন বেশি বোঝাবে, যখন সংখ্যায় বেশি হবে। যেমন তারা হয়, হয়ই বলছো, কিন্তু হয়ের মানেটা পরিবর্তন হয়ে কি হচ্ছে, অনেকগুলো সংখ্যা, তাহলে দের সাথে আর বসবে। দুজন বসলেই কি হয়ে যায়, আর। দে আর গুড বয়েজ, দে আর প্লেইং, উই আর ডান্সিং, আই অ্যাম রাইটিং। ঠিক আছে, বুঝতে পেরেছো বলতে কি? তাহলে এবার অনেক প্লুরালের ক্ষেত্রে হওয়া বোঝাতে কি হয়, আর। প্লুরাল নাম্বার বেশি বোঝায়। আর কি হয়, সিঙ্গুলার ইউ যদি থাকে সেকেন্ড পার্সন, তার সাথে কিন্তু আরই বসে। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম আমি? তাহলে আমি কি বোঝালাম, বর্তমান কালে যদি হওয়া বোঝায় তখন আমি কি বোঝাবো, am। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে যদি একটি বোঝায়, is। আর প্লুরালের ক্ষেত্রে বর্তমানে আর বসে, যেমন ইউ আর, দে আর, বয়েজ আর, রাম এন্ড শ্যাম আর। হলো? এই আর এর অতীত রূপ কি? এখন তো বর্তমানে তুমি হও একটা ভালো মেয়ে, ইউ আর এ গুড গার্ল। তুমি ভালো মেয়ে ছিলে যদি বলি, তাহলে কি বল? হ্যাঁ। তোমার বড় বোর্ড না আসবো না, আমার মাথাটা ঘুরছে, ক্লাসগুলো নষ্ট হচ্ছে রীতিমতো। কবে দেবে বলেছে? একটু দেরি হবে। কতদিন দেবো? তারিখ কত? 1 মাস, 2 মাস, 3 মাস? 13ই জুন তো, পরের মাস। 13ই জুন দেবে? পরের মাস, আজকে তো 13ই জুন। হ্যাঁ, পরের মাসে না, পরের মাসে 1-2 তারিখে। এই আসছে মাসে 1 হ্যাঁ। তারিখে? ঠিক আছে, ঠিক। তাহলে তো তোমার অনেক ক্লাস বেশি যাবে। কিরকম বাজবে? ইজ ইট অন না অফ করা আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাও আই ওয়ান্ট টু টেল ইউ, বোর্ডটা একটু বড় দরকার। কেন বোর্ড বড় না হয় তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ না। এবার তোমাকে অনেকগুলো সাবজেক্ট আমি বোঝাতে পারবো, যেমন এর মধ্যে সোশ্যাল স্টাডি আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ওগুলো বোঝাতে হবে। বুঝতে পেরেছো? ইংলিশ তো আছে, ইংলিশ কমপ্লিট হয়ে গেছে বলেই আমি সাহস করছি অন্য অন্য সাবজেক্টগুলো করে দেওয়া। বুঝতে পেরেছো? যাই হোক, এবার তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে বর্তমানে হওয়া বোঝাতে আর বসাও, অতীতে হওয়া বসাতে ওয়্যার। ওয়্যার বসাচ্ছে। এই ওয়্যারটাকে উচ্চারণ করা হয় অনেক সময় ওয়ার বলে, ওয়্যার, ওয়ার বলে। লাইক they were beautiful girls. American English, they were beautiful girls. I want you to come to my house tomorrow. Were you doing that? Were you doing that? Were you doing that means What were you you doing doing that? that? You get it? Now I want to tell you, this is how you know it is pronounced, but you don't find it important to pronounce it like that in India. But if you find it important, that is correct pronunciation, you can use that. You get it? You need to have confidence, you know. Confidence is the most important thing in this world. If you don't have confidence, you have nothing. So what is confidence? Confidence is an asset. We love asset. What do we call asset? Gold, money in your pocket, asset. But knowledge is also an asset. Knowledge is also a valuable thing, asset. Do you get it? Why? Because knowledge can make you richer than the richest in the world. Am I right or not? It is knowledge which can help you to be the richest man in the whole world. Understood? What is the name of Google CEO? Google is CEO. Sundar Pichai. Right? Why is he a rich man? Doesn't his education help him to be the richest man, one of the richest man in the world? You know about his salary, I told you how much he draws every month. Why? It is because of his pure knowledge and perfect knowledge, Google gifted him this job. But though he got the job, does it mean that he is doing the job like a fool? No, he is doing an excellent job. And this is why there is always increase in his salary. But I am not saying this out of jealousy.
Don't think I'm jealous. I'm Indian, I'm proud of what he is doing. Why? Because he is an encouragement for each and every Indian youth. Each and every Indian youth reading in universities, colleges, schools dream of being or dream of doing Sundar Prachar. You get it what I'm saying? So, he has made himself an what? A source of inspiration for the boys in India especially. And there are Indians living all over the world. For them as well. He is an object of pride, not only for his parents, for all the elders in India. Understood? Did you get me what I'm saying? So my dear, to be able to speak good English, whatever I teach you, you need to learn them. And you need to keep them fresh in your mind if you want to be a very, very good student. Is that clear? But now I want to tell you, let me pick it up. So, I have told you, you need to use am, is, you have to learn, you have already learned why am and is are used. Then you have already learned why are is used. Okay. And then why was and where are used. What do they mean? What is their place? Understood in a sentence. And why do you use that? But to make continuous tense, আমরা continuous tense যখন তৈরি করি, আমরা কি করি? আমরা যখন কোনো কিছু হয়েই চলেছে, দেখো অত নিজেকে না তুমি একটা আমার সমস্যাটা কোথায় জানো? আমার সমস্যাটা হচ্ছে আমার স্টুডেন্টদের সাথে আমার সমস্যাটা হচ্ছে ওরা একটা জিনিসকে না সমস্যা বলে মনে করে। আমি মনে করি জীবনে একবারই এসছো, সমস্যা বলে কিছু নেই, সব কিছু কি মানে আনন্দের উৎস। তুমি আমাকে সব থেকে টাফেস্ট চ্যাপ্টার দাও, এনি সাবজেক্ট, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এক্সেপ্ট ম্যাথস দাও, I will prepare it and will vomit. I'll tell you exactly what I have read and I'll give you a good lecture on that. Why? Because I see that as a source of happiness. But to most of the students, the problem. And how can they get over this problem? Tell me. If you see something as a problem, can you think of getting over it? You have made the chapter a problem before you have begun that chapter. So, wherever I teach, believe me, I teach enabler. A boy does computer. He told me, sir, this is one of the worst subjects for me. And the teacher I go to punishes me every day. She beats me up black and blue. We went today. Black and blue means if someone beats you black and blue, what does it mean? Someone beats you until the black blue stripes, understood, appear on the surface of your skin. That is how he is punished. And that boy told me, sir, if you give me help or if you help me, I'll be the happiest boy in the whole world. And I'll be grateful to you as well. Computer is not my subject. I told him, okay, fine, bring it. And what I did, you don't know. What I did, I made him memorize all the answers that he found difficult to memorize. I told him. So, what is this? It means, well begun is half done. If you start something with happiness in your mind, if you start something without fear, half the work is done. And you need to see something as a source of happiness. Why do you see it as a source of happiness? What? Fear. You have to get over this fear psychosis. Do you get me what I'm telling you? So my dear, from today onwards, see everything I teach you as a source of happiness. And make sure you need to share it with all your friends. Why? Because they will make you speak on it. Because you are being taught by me. Naturally, they will call you. As you have got him as your teacher, so please say something about it. Maybe the teacher might have taught you at length, might have told you at length about what you are taught. And naturally,
you are seeing the video, you are keeping in touch with me, will extend the boundaries of your thinking and will expand your mind and will extend the boundaries of your knowledge as well. I hope you do that, but if you don't do that, you are doing that for fear of being telephoned by your friend. You aren't do it if you are afraid of being told by your friends to help them. But I'm sure as you are a very, very good boy, you won't hesitate to do and you do all that I'm telling you. Because you are a very, very good boy according to me. You get it? So don't look at the bright side, understood, of something. You look at the dark side of something is what is done by most of the students today. But there are many parents who tell their children, my dear, never look at the dark side of things. Try to look at the bright side. Don't bear down. You are a human being. You are born with a heart made of gold, a storehouse of love, not hatred. Life is too short. Life is too short to do things like that. So, preach what you practice. Practice what you preach. You get me what I'm telling you? If I tell you something, keep it as a sermon. Keep it as a source of happiness. Keep it as a command. Keep it as blessings from God. Why? Because the teachers represent God. Teachers and roads are two things that will take you to your destination, your goal, but will expect nothing in return. These are the two things. Always remember. You remember what I am telling you today, what you are doing today, tomorrow, you need it. Why? To tell the future generations. What you do today will shape you tomorrow. Is that clear? So, I hope you do everything that I tell you from every now and then. Now I want to tell you. So, is it very clear to you now? You get it? So, you must share and must discuss all these things. I do it because I want it to be a source of happiness. Is that clear? Now, it is now clear why am is used, why is used, why are is used. Why was is used, why is used. Understood? These changes, am and is changes into was. Am and is changes into was. Understood? And are changes into were. You get it? Now, you see, I have given this verb. The present form of the verb is very, very important. I told you, no? I told you the present form of the main verb. This is not be verb. Understood? And what is verb? Verb is a main word. আমরা তো এর আগে জেনেছি, আমি তোমাকে বলেছি, কি বলেছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? আমরা কোনো ভার্ব দিয়ে হওয়া বোঝাবো আর কোনো ভার্ব দিয়ে কিছু করা বোঝাবো। আর তাছাড়া আমরা একটা জিনিস জেনে গেছি, ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড। বুঝতে পেরেছো? তা এবার দেখো, এই যে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে গো, ডু, আমরা মনে করি, আমি তোমাকে এর আগে বলেছি, আমরা মনে করি এগুলো এই ভার্বের বর্তমান রূপ মনে করি কি? সমুদ্র। সি ইট অ্যাজ সি। সত্যি তো, ভার্ব তো সমুদ্ররূপী। কে সমুদ্ররূপী? ভার্বের বর্তমান। কেননা বর্তমান না থাকলে ভবিষ্যৎ, অতীত কিছু হতো না। তুমি বর্তমানে আছো বলে তোমার একটা অতীত তৈরি হচ্ছে, তুমি বর্তমানে আছো বলে তোমার ভবিষ্যৎ একটা তৈরি হচ্ছে, তাই তো? আমি বর্তমানে আছি বলে আমার একটা অতীত আছে, আমি বর্তমানে আছি বলে আমার একটা ভবিষ্যৎ হবে। তাহলে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা কি? বর্তমান। বর্তমান কি? প্রেজেন্ট। প্রেজেন্টটা কি? প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। এন্ড দিস ইজ আ ফর্ম। গো, জি ও, এটা হচ্ছে একটা ফর্ম। ফর্ম মানে কি? রূপ। আন্ডারস্টুড? হোয়াট ইজ রূপ? পিকচার। It's a picture of Tanmay Sarkar. You get it? And this is a picture of go. You get it? What is? How do we make go? We have to bring G and then after G we have to write O.
and then it becomes go, go. And what does go mean? Go means to travel. Understood? To leave a place, to go to a particular place, to travel from one place to another. You get it? To pass. And do, to perform an action. do means to perform an action. কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে এই ভার্বের বর্তমান রূপটাকে আমি কি বলেছি? সমুদ্র। কেন? কন্টিনিউয়াস মানেই হচ্ছে সমুদ্র রূপ। কিরকম দেখো, এটা যদি সত্যি সমুদ্র হয়, আমি সমুদ্রের গন্ডিটা এতটা করছি, এর থেকে বাড়াবো, ঠিক আছে, এগুলো একটু ঢেউ করে দিলাম, এতটা করে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, তুমি যদি সমুদ্র দেখেছো, হ্যাভ ইউ সিন দ্য সি উইথ ইউর ওন আইজ? Yes, why won't you see? Because you have a house near the sea. Where? In Orissa. Understood? And I'm very happy to know that your house is close to the Jagannath temple. And this is a very holy place. Understood? So, I'm very lucky to have a student whose house is close to the Jagannath temple. And it's my dream to pay a visit to Lord Jagannath's temple. It's my dream. I don't know whether Lord Jagannath will, sanction my prayer. I don't know. God knows. Okay, I have a dream. I have a dream to pay a visit to Jagannath temple. Okay, fine. Now I am telling you. So here, তুমি যদি মনে করো এই এমটা একটা কি হাওয়া, হাওয়া মানে বায়ু, এয়ার। এটা না উড়ে 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 কাকে ধাক্কা মারছে, এর সামনে বসা মানে কি হচ্ছে বলতো, মনে করছি এটা একটা হাওয়া। এ কি করেছে? সমুদ্রের আগে, সমুদ্রটাকে গো, প্রেজেন্ট ফর্মটাকে বলছি ডু, ঠিক আছে। এই হাওয়াটা এসে কাকে ধাক্কা মারছে? গোকে ধাক্কা মারলো। গো আবার কি হলো? এর সঙ্গে একটা ঢেউ রূপী আইনজি যোগ হয়ে গেল। এটা কি কি আসলো, বেরোলো ঢেউ, ঢেউয়ের মতো আইনজিটা কি হলো? ঢেউ, ঢেউ আকারে। তার মানে কোনো একটা এম, ইজ বা আর যদি ভার্বের বর্তমানকালে এখন যদি এম, ইজ, আর কে ব্যবহার করো ভার্বের বর্তমান রূপের আগে, তাহলে কি হবে? ধর তোমাকে একটা প্লে দিলাম, তুমি প্লেটা ধরো, প্লেটা হাত দিয়ে ধরে রাখো, প্লেটা দিলাম তোমাকে, ধরে রেখেছো। এবার প্লেটার আগে না আমি একটা এম বসিয়ে দিলাম, কি হবে? এম প্লে। তাহলে প্লের সাথে কি যোগ হয়ে গেল? তোমার প্লেটার সাথে যেটা ধরে রেখেছো তার থেকে ঢেউ বেরোলো। কি বেরোলো ঢেউটা? এম প্লে। হ্যাঁ, আইএনজি ঢেউটা কার সঙ্গে যোগ হয়ে গেল? প্লের সঙ্গে যোগ হয়ে গেল, আকারটা বেড়ে গেল, বইয়ের আকারটা তখন বেড়ে গেল। বুঝেছো ব্যাপারটা কি? তাহলে এবার তুমি যদি বলো আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল, ঠিক আছে। তাহলে এবার যদি ইজ বসা, যে কোনো থার্ড পারসন, সিঙ্গুলার হতে হবে একটা, আর তার সাথে কি একটাই বোঝাবে, আবার তার সাথে কি যে কোনো নাম, যে কোনো সিঙ্গুলার প্রোনাউন, হি, শি, ইট ইত্যাদি, তখন কি হবে? এদের সাথে কি আসবে? বিভার ইজ, হি ইজ, রাম ইজ, শ্যাম ইজ, যদু ইজ, মধু ইজ, ঠিক আছে। এদের ইজটা বসানোর পরে ধরো তোমার কাছে আমি একটা দিলাম, গো প্লে দিয়েছিলাম তো, এবার তোমাকে একটা তোমার হাতে নাও ছুঁড়ে দিলাম, তুমি ধরেছো। এবার ধরো তোমাকে একটা ক্যাচ, একটা ভার দিলাম, নাও ক্যাচ, তুমি ক্যাচটাকে ধরে রেখেছো হাত দিয়ে। এবার বলছে সৌরভ গাঙ্গুলি বলটা ধরছে, তাহলে তুমি কি করবে? ট্রান্সলেশনটা সৌরভ গাঙ্গুলির পরে কি বসাবে? সৌরভ গাঙ্গুলি একজন। আরে বোকা, তাড়াতাড়ি কর। সৌরভ গাঙ্গুলি ক্যাচ। ই রাম, তুই সৌরভ গাঙ্গুলিকে বলছিস? সৌরভ থার্ড পারসন সিঙ্গুলার নাম, মানে একটা নাম না? তিনি আমাদের প্রিন্স অফ ক্যালকাটা না? তারপরে তুমি কি বসাবে বলো? তিনি যাই হন না কেন, উনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তা ওনার পরে তুমি কি বসাবে বলো? ই রাম, তুমি আছো এখানে না অন্য কোথাও আছো? এখানেই আছি। যদি এখানে থাকো, তোমাকে কি বলেছি? যে কোনো সিঙ্গুলার নাম্বার হলে কি হয় তারপরে? আরে আমি যদি বলি এই যে এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বোতলটা, এই বোতলের পরে আমি কি নিয়ে আসবো? বোতলটা সাদা, আমি যদি বলতে চাই কি বলবো? ওয়াশ। ই রাম, ওয়াশ তো তুমি অতীতে বলবে, বর্তমানে কি বলবে? ইউ আর আ সিবিএসই স্টুডেন্ট মাই ডিয়ার, ডোন্ট ফরগেট ইট। সো হোয়াট উইল ইউ সে? টেল মি।
কি বলবে বলো? রবর গাঙ্গুলি ইরাম ইজ বলবে না, বোতলটা Is, হয় হ্যাঁ। সাদা, তা কি বলবে? Is. The bottle is white. What color is this? Black. It is, It is black color. বা this is, this এর পরে আমি কি বলছি? Is বলা। Is. Try to understand. You know, your only problem is you don't speak English. You have to speak English. তোমাকে আমি এরপরে আরেকটা চান্স দিচ্ছি। আমি কিন্তু প্রচন্ড রেগে গেছি। কেন আমাকে কি ফলো করছো না তুমি? আচ্ছা। আমি তো অবাক হয়ে যাচ্ছি গো। যাই হোক, বলো তো তোমার ব্যাগটা নীল কি হবে? My bag is blue. ইজ বসালো, বুঝতে পেরেছো? তাহলে যে কোনো থার্ড পার্সনের সাথে আমরা কি করি? ইজ নিয়ে আসি। রাম ইজ, আম ইজ, ইস ইজ, বোঝা গেল? বোর্ডিং ইজ, দ্য রুম ইজ, বেড ইজ, বুঝতে পেরেছো? এইবার তাহলে তুমি এর ইজটা আনলে, এমটা কখন আই এর পর চিরদিন হ্যাঁ হবে। আর বাকি যত পার্সন আছে যারা প্লুরাল, লাম এন্ড শাম হলে কি হবে তার সাথে? আর আর, ইউ এর পরে আর, আর দে এর পরে আর। আর, তারপর উই এর সাথে আর আর, বুঝতে পেরেছো? এইবার তো এগুলো আনলে, এগুলো তো হাওয়া। এগুলো কার আগে হাওয়া হয় বলো তো? আরে ই রাম ভার্বের আগে। আরে বর্তমান, দেখ এটা তাকাতো, এটা কি রূপে আছে ভার্বটা বলতো? লুক এট দ্য ভার্ব এন্ড টেল মি ইন which form of the verb is this? বর্তমান। Huh? বর্তমান। This is present form. Why don't you answer in English? If I am asking you question, which form of the verbs, understood, do you see here? প্রেজেন্ট। I see the present form of the verbs go and do. Answer the question like this. জীবনে দেখো আমি তোকে আজকে একটা বড় কথা বলে দিলাম, তোমাকে একটা বড় কথা বললাম আজকে। যার কনফিডেন্স নেই তার কিচ্ছু নেই, তার ভবিষ্যৎও নেই। ইউ ডোন্ট হ্যাভ দ্য ব্রাইট ফিউচার ইফ ইউ ডোন্ট হ্যাভ কনফিডেন্স। কনফিডেন্স মানে কি? আত্মবিশ্বাস। আমি পারি, আই ক্যান। সবাই পারলে আমি পারবো না কেন? আমার বাবা ছোটবেলায় বলতেন সব সময় একটা কথা, চাকরি করতেন, তোমার বাবার মতো আমার বাবা চাকরি করতেন, তো বলতেন সব সময়, কখনো এটা ভাববে না যে তুমি পারো। তুমি ছোট্ট লাইনে বলতেন, সবাই পারিবে যাহা তুমিও পারিবে তা। সবাই যদি পারে তুমি পারবে না কেন? সবাই ভাত খায় আর তুমি খাও না, বুঝতে পেরেছো? যদি তুমি না পারো তার জন্য অনেক কিছু দায়ী। হয়তো উৎসাহের অভাব, পড়াশুনো করার অভাব, সঠিক চিন্তার অভাব, সঠিকভাবে জিনিস বোঝার অভাব। তা আমি তো নিজেকে খুব কষ্ট দেবো, আমি তো কাঁদবো বাড়িতে গিয়ে। কেন কাঁদবো? এত কষ্ট করছি। আমি এখানে ফাঁকি দিই, তুমি সত্যি কথা বলো তো? হয়তো 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা লেট হতে পারে, কিন্তু আমি ফাঁকি দিই। আমার ক্লাসের মধ্যে কোনোদিন ফাঁকি দেখেছো? সামান্য ফাঁকি দেখেছো? তাহলে পড়াবো না। আমি শিক্ষকতা প্রফেশন অনেক পবিত্র প্রফেশন। আমি যতক্ষণ শিক্ষকতা করবো তার মধ্যে যেন কোনো খামিয়া না থাকে, ঘাটতি না থাকে। আমি অনেক কিছু জানবো না, স্টুডেন্টকে জিজ্ঞেস করি, ঠিক আছে, তার কাছে বুঝে নেব, অন্য সহযোগিতা নেব, কিন্তু জ্ঞানে কোনোদিনও আমি কোনো অন্যায় করি না। অজ্ঞানে হয়ে মানুষ তো অনেক কথাই ভুল হবে, আর কারো যদি কোথাও ভুল হয় আমার তো সেটা বিচার করার দরকার নেই। আমি দেখবো কেউ যদি আমার জন্য কিছু করে, সে আমার সামনে আমার জন্য যে কাজটা করতে, সেটা সঠিক মতো করছে তো, ব্যাস, এর থেকে আমার কোনো মতলব নেই। কারো পার্সোনাল লাইফে গিয়ে দেখা সে কি করে বেড়াচ্ছে আমার সব প্রয়োজন নেই। তা আমি কি করব? আমি কিন্তু জানবো না। কি জানবো না? মা এসে বলবেন যে তুমি মোবাইল দেখেছো, আমি তোমাকে কোথায় দেখবো? আমার সামনে। আমি বিশ্বাসও করবো না তুমি মোবাইল দেখো। তুমি ভালো যে তুমি যা বলবে আমি একটা কথা অবিশ্বাস করবো, কেননা বিশ্বাস না করলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বলবে। আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি জানি তোমাকে যা দেবো তুমি অত্যন্ত নিষ্ঠার সাথে করবে, তুমি ভালো চেয়ে। मैं नहीं बोल रहा हूँ, मेरा आत्मा बोलता है, বুঝতে পেরেছো? এবার দেখো,
তাহলে এগুলো আমি বুঝলাম, এগুলো কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি, গো, আর এটা কি, আরেকটা কি নাম দিয়েছি এটাকে, হোয়াট Going. নেম হ্যাভ আই গিভেন, হোয়াট নেম হ্যাভ আই গিভেন দ্য প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। গোয়িং। ও মাই গড, হোয়াট নেম হ্যাভ আই গিভেন ইট, এটাকে কি নাম দিয়েছি আমি প্রেজেন্ট এটাকে, প্রেজেন্ট এই হোয়াট এম আই কলিং ইট, হোয়াট এম আই সিইং ইট অ্যাজ, Present. এটাকে আমরা কি রূপে দেখছি, আমি তোমাকে বলেছি কি Present. রূপে দেখো। প্রেজেন্ট। কি রাম, এটা তো প্রেজেন্ট রূপ, ঠিক আছে, আমি এটাকে কি হিসেবে দেখতে বলেছি, এগুলো কি, এই অ্যামটা আমি কি মনে করছি, অ্যামকে কি মনে করছি সমুদ্রের আগে, এই অ্যামকে এর আগে আমি ভার্বটার আগে কি মনে করছি, আই এম গোয়িং। আরে বাবা এই অ্যামটাকে কি মনে করছি সমুদ্রের ঢেউ, আগে, ঢেউ। কে বয় কি, তুমি তোমার তোমার তো বাড়ি পুরী সমুদ্রের আগে, পুরী, এই যে পুরী সমুদ্র, এই পাশে তোমার বাড়ি, তুমি সমুদ্রের পাশে দাঁড়াও নিশ্চয়ই, বিকেলবেলা গিয়ে দাঁড়াও, গিয়ে দেখো সমুদ্র কেমন, তুমি কি দেখো সমুদ্রের গায়ে অনবরত বাতাস এসে ধাক্কা মারছে না, মারছে তো, যার জন্য সমুদ্রে কোনোদিনও কি হয়, গরম। নাতিশীতোষ্ণ, ওখানে কি হয়, ওখানে কোনো গরম লাগে না, খুব সুন্দর, অত্যন্ত পবিত্র। তা এবার তোমাকে একটা কথা বলি, আবার তোমার মনটা বড় হলো, তা এবার তুমি যে অ্যামটা বসিয়েছো, কার আগে বসিয়েছো, আই ভার্বের প্রেজেন্ট রূপের আগে। প্রেজেন্ট রূপের আগে, এটাকে আমি কি হিসেবে দেখতে বলেছি তোমাকে, তোমাকে বারবার ঢেউ হিসেবে। হ্যাঁ, ঢেউ হিসেবে। ঢেউ হিসেবে না, এই ভার্বের প্রেজেন্ট রূপটাকে আমি কি বলছি, এইটা কি, গো। এইটা সমান সমান হচ্ছে this equals to c, ing equals to wave, মানে ঢেউ, বুঝতে পেরেছো, ing কে আমি কি বলছি, ঢেউ। ঢেউ, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বলছি, সি। বুঝতে পেরেছো, তুমি এইটা মন দিয়ে দেখো বাবা, লক্ষ্মী সোনা, মন দিয়ে দেখো, বুঝেছো, তা এবার তুমি যদি এটাকে তুমি দুকে তুমি যদি সমুদ্র মনে করো, এইটাকে, তাহলে এই এম ইজ আর কে কি মনে করছো, আরে বাবা আর আর ইজ আর এম এগুলোকে বলেছি কি, এটা মনে করো, আমি কিন্তু ইন রিয়েলিটি দে আর নট এয়ার, আই ওয়ান্ট ইউ টু সি দেম অ্যাজ এয়ার, মনে করো ওগুলো বাতাস, আর হাওয়া। বাতাসটা এখানে কি হলো, হাওয়া বা হাওয়া। এয়ার বা উইন্ড বা ব্রিজ, ঠিক আছে, এ গিয়ে কি করছে, এখানে যদি এটা যদি হাওয়া হয় বাস্তবে, এ কি করবে, এ গিয়ে ঢেউ সি এর কাছে যাবে। সি এর কাছে যাবে, সি কে কি করবে, সি কে ধাক্কা দেবে তো, হ্যাঁ, নাকি হ্যাঁ, কি হ্যাঁ। মুশকিল, হাওয়া কি করছে, সি কে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিচ্ছে হ্যাঁ। না ক্রমশ, ইট কি pushes pushes the sea, as a result কি হয়, ওয়েভ ফর্ম। সমুদ্রের আয়তন ধরো এক গোটা গো পর্যন্ত, হ্যাঁ। এটা কি হবে, ওয়েভ। আয়তনটা এই গোটা গোটা বেড়ে যাবে কি না, হ্যাঁ। বেড়ে গিয়ে কি বাড়তে গেলে কি করতে হবে, আইএনজি আসবে, তার ওয়েভ ফর্ম। আইএনজি এর সঙ্গে আকারটা বেড়ে গেল না, হ্যাঁ। তাই মনে করো আইএনজি সমান সমান Wave, কি, wave। ওয়েভ, আর গোটা সমুদ্র ভার্বের প্রেজেন্ট ফর্ম, হুম। চিরদিনই কি থাকবে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্মটা চিরদিন কি থাকবে, সি থাকবে, সি। বুঝতে পেরেছো, আর প্রেজেন্ট ফর্মই থাকবে। আর সমুদ্রে যদি তুমি সত্যি এবার যাবে, দেখবে সমুদ্রের কি চির প্রেজেন্ট এভার প্রেজেন্ট, মানে অতীতেও ওটা প্রেজেন্ট ছিল, আমার পূর্বপুরুষ যখন সামনে গিয়ে দাঁড়িয়েছে প্রেজেন্ট, এখনো প্রেজেন্ট, ভবিষ্যতেও প্রেজেন্ট হয়ে, কেননা সমুদ্রের যে কার্যকলাপ, ঢেউয়ের বেড়ে যাওয়া, বাতাসের বওয়া, ওটা ক্রমশ হয়েই চলেছে, ওই জন্য কন্টিনিউয়াসের সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে সমুদ্রের কাছে, বুঝতে পেরেছো, সমুদ্র তাহলে কি হচ্ছে, ক্রমশ এম ইজ আর ধাক্কা মেরে চলেছে, আর ঢেউ বেরিয়েই চলেছে, বুঝতে পেরেছো, এই যে এটা কি হচ্ছে বলতো, এটা কি, what kind of action is it, the fan is moving, what kind of action is it, is it not continuous, Yes. it is continuing, হ্যাঁ। as a result we are getting the air, when you have switched on the fan, why did you switch on the fan, you switched on the fan because you needed air, that is the reason why you are getting air, and if it had stopped moving you would not have gotten air, so why are you getting air,
I'm getting here because the fan is moving over my head. Is that clear? Have I made it very clear to you? তাহলে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বুঝে গেছো। এদের অতীত রূপ কি? was আর were। তাহলে এদের অতীত রূপ যদি was আর were হয় তাহলে তুমি এই পাস্ট কন্টিনিউয়াস কি করে বানাবে? তুমি বলছো আমি ফুটবল খেলছি, কি বলবে? আমি ফুটবল খেলছি। I am playing football. তুমি ফুটবল খেলছো। I am playing football. তুমি ফুটবল Oh, খেলছো। তুমি। I was. ই রাম, তুমি ফুটবল বর্তমানে হচ্ছে তো, জিনিসটা খেলছো, আগে ফলো করো। তুমি কি Okay. বলছো সেটা তুমি ফলো করো। কি বলছো বলো তো তুমি? এখন বলছো তো কথাটা, কি বলবে বলো? তুমি ফুটবল আমি খেলছো। ফুটবল খেলছি, কি বলবে? আমি I am playing football. তুমি ফুটবল খেলছো, ইউ আর প্লেইং ফুটবল। সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল। এর পরে ইজ বসে, বোঝোনি তুমি? এবার বুঝেছি। এবার বুঝেছো তো? তাহলে আমি আবার বলবো কিন্তু দেখো, স্বামী বিবেকানন্দ বলেছেন শিক্ষা পুনরাবৃত্তির মাধ্যমে অর্জিত হয়। লার্নিং ইজ গট থ্রু রিপিটেশন। বাট হি হ্যাড হোয়াট কাইন্ড অফ মেমোরি? জানো ওনার কি মেমোরি ছিল? মেমোরাইজ করা সব। ফটোগ্রাফিক মেমোরি। একবার পড়লে সেটা কোনো ভুলতো না। বুঝতে পেরেছো? So even that man was saying it is through repetition that your knowledge of something can be pure. The more you repeat, the more you learn. The more you repeat, the more perfect you become. Understood? So my dear, do exactly what I'm telling you. তুমি যদি বর্তমানে বলো তুমি স্টেশনে যাচ্ছ, তুমি কি বলবে? You are going. ইউ আর গোয়িং তো বলতে ভয় কিসের? কনফিডেন্স আনো। ইউ আর গোয়িং কোন একটা দিকে যখন যাচ্ছ না, তুমি দিকটার আগে একটা টু বসো। To. You are going to station. বুঝতে পেরেছো? আমি যদি স্কুলে যাই, স্কুলের দিকে বলেছি আমি গোয়িং টু স্কুল। আমি শিক্ষকের কাছে যাচ্ছি, I am going to teacher. আমি মার কাছে যাচ্ছি, আই এম গোয়িং টু মাই মাদার। কেন? আমার ডেস্টিনেশন হচ্ছে মা। আমি বাস স্টপে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য বাস স্টপ। বোঝা গেল? এবার তুমি বলো সে মোবাইল ব্যবহার করছে, কি বলো? তাড়াতাড়ি বলে ফেলো। He is using mobile. হয়েছে? আচ্ছা, আমার বাবা বাগানে কাজ করছে। My father working in the garden. দেখো, মাই ফাদার এখানে বাবার কথা বলতে গিয়ে তুমি করলে কি করলে? মাই ফাদার ওয়ার্কিং করে দিলে। তা এটা কি সঠিক? সমুদ্রের গায়ে কি না। ঢেউ আসবে যদি তার আগে বায়ু না বয়? না। তা কি করবে? ফাদার ওয়ার্কিং হবে না কি বসাতে হবে? ফাদার Is. হ্যাঁ, Is বসাতে হবে। ইজ বসাতে হবে। বুঝতে পেরেছো? এবার ইজ না বসিয়ে তুমি ঢেউ ওঠাতে পারবে না। My father is working. হ্যাঁ বলো, তাড়াতাড়ি My বলো। father is working in the ইন দা, garden. বুঝতে পেরেছো? মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। দেখো, সিবিএসসি হোক, আইসিএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা যে কোনো বোর্ড হোক, গ্রামার ইজ গ্রামার। গ্রামার তোমাকে জানতে হবে, তোমাকে পারফেক্ট হতে হবে। বাক্য তোমাকে সঠিকভাবে বলতে গেলে তোমাকে কিন্তু পারফেক্ট হতে হবে। আর এই পারফেকশনটা তোমাকে কে দেবে? নলেজ অফ গ্রামার। তাই তোমাকে গ্রামারটা ভালো করে শেখার দরকার। ওই জন্য আমি তোমার টেক্সট বইতে যা যা ছিল সেগুলো শেষ করে নিয়েছি, নিয়ে এই সময়টা বের করেছি। কেন? আমাকে ইংলিশে ভালো মার্কস পেতেই হবে। আচ্ছা যাই হোক, এইবার চলে এসো, এইখানটায় চলে এসো। এইবার দেখো, তুমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্য বানানো শিখে গেলে তুমি, তাহলে আরেকবার বলো দেখি। তুমি একটা চিঠি লিখছো, You are writing a letter. হয়েছে? তুমি ফুটবল খেলছো, You are playing football. তুমি তোমার ভাইকে সাহায্য করছো, তুমি তোমার ভাই। You are helping your brother. why are you slow? তাড়াতাড়ি বলবো। আন্ডারস্টুড, গুড। এরপরে থেকে বলো, আমি নাচছি, I am dancing. আমি মিউজিক গান শুনছি। I am playing music. আরে তুমি মিউজিক বাজাচ্ছো, আই এম লিসনিং টু দ্য মিউজিক। Oh, sorry. আই এম লিসনিং টু দ্য I মিউজিক। am listening. লিসনের পরে সবসময় টু আসে। I আচ্ছা, am listening to it. সে আমাকে সাহায্য করছে। He is helping me. ইজ দ্যাট ক্লিয়ার?
তা আমি কি করবো? পাস্ট কন্টিনিউয়াস যদি বানাতে যাই, পাস্ট কন্টিনিউয়াসটা কি করে আমাকে ফলো করবে? আর সব সময় অ্যালার্ট হতে হবে জীবনে, সব সময় সাবধান থাকতে হবে, একদম অ্যালার্ট। আমি একটা পা বাড়াবো, আমার প্রত্যেকটা স্টেপে আমাকে সাবধান থাকতে হবে। এটার নামই জীবন, প্রত্যেকটা পদক্ষেপে। বুঝেছো? তাহলে তুমি কতটা অ্যালার্ট দেখি, এবার তোমাকে দেখি। ওয়াজ আর ওয়্যার, হুম আমি কি করব? এটাকে কি বলতে পারি বলো তো? এগুলোকে কি বলতে পারি? এম ইজ আর এর, হুম মনে করি সেগুলো বিভাগ। হ্যাঁ এগুলো কি রূপ বলতে পারি? এদের অতীত রূপ এম আর ইজ এর অতীত রূপ কি? was অতীতকালে কেমন ছিল? এম আর ইজ ওয়াজ আকারে ছিল। আমরা বলি না হ্যাঁ যে দেখো না কোল্ড মাউন্টেন্স বা বিন্ধিয়াস, বিন্ধিয়া এখন তো ওটা তো একটা কোল্ড মাউন্টেন্স ছিল। কোল্ড মাউন্টেন্সটা থাউজেন্ড অফ ইয়ার্স পরে ওটা বিন্ধিয়াস হয়েছে, পাথরে পরিণত হয়েছে। ঠিক আছে? এবার তোমাকে যে কোনো জিনিসের বর্তমানে একটা রূপ থাকে, সেটা অতীত হলে আরেকটাতে পরিণত। I used to look handsome when I was a young boy, a college going, university going student. I looked very handsome. Now that was my past past form, and what is my present form? This is my present one Is that clear? Have you understood what I'm saying? Have you got the difference between who I was and who I am now? So something changes. Something changes with the passage of time. Is the video working? yes Okay, fine. Have you got me? Is there any problem? Hmm. You find it difficult to understand anything? Okay, now look at how you can make past continuous tense. So, আমি যদি বর্তমান কালে am আর is বইয়ের আগে বসিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাতে পারি কিভাবে? ing জুড়ে দিয়ে। হ্যাঁ তাহলে was আর were বসিয়ে আমি কি করতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি বানানো সম্ভব হয় বইয়ের আগে হ্যাঁ বসিয়ে, তার সঙ্গে বইয়ের আগে বসালে কেন ING আইনজি যোগ হচ্ছে সেটা জেনে হ্যাঁ, নিয়েছি। হ্যাঁ। এগুলোকে বলেছি যে সমুদ্র মনে করো। ঠিক আছে? তাহলে আমি ওয়াজ আর ওয়্যার বসিয়ে হুম কেন এটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে পারবো না? আমি বলছি যদি এটা দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস বানানো হ্যাঁ। যায়, তাহলে ওয়াজ আর ওয়্যার দিয়ে কেন পাস্ট কন্টিনিউয়াস বানানো যাবে না? তার মানে বানানো যাবে। যাবে তো কেন না? এই যে আর এর পাস্ট ফর্ম কি? where আর এর অতীত রূপ কি? where What is the past form of are? where Were. But it can be pronounced as was were. Is that clear? Have I made it very clear to you? Is there any problem? If you find it difficult, please tell me. Okay, now make some translations. আমার ভাই আমার জন্য বাস স্টপে অপেক্ষা করছিল। কি বলবে? আরে তাড়াতাড়ি বলো। আমার ভাই হ্যাঁ my brother হ্যাঁ, ভয় কিসের? আমি মারবো তোমাকে? তাহলে why do you live in fear? Don't stop living in fear. I have জীবনে তুমি যদি ভুল না করো না, আমাদের কি ধারণা জানো? আমাদের ধারণা হচ্ছে আমরা ভুল না করে শিখি, কিন্তু লার্নিং যে একটা প্রসেস, সেটা বলে you can't learn anything without making mistakes, because we learn from our mistakes. Feel free to make mistakes, at least try. Understood? What kind of method it is? It is trial and error, isn't it? Trial and error. So you can learn through trial and making mistakes. Understood? Now tell me. I have one আমার ভাই আমার জন্য বাস স্টপে অপেক্ষা করছিল। তাড়াতাড়ি বলে ফেলো। my brother was waiting আরে in the bus তাড়াতাড়ি stop বলো। আমার জন্য বললে পর বসাতে হবে, হ্যাঁ আর বাস স্টপটা একটা ছোট জায়গা, তার আগে অ্যাড বসাতে হবে। মাই ব্রাদার ওয়াজ ওয়েটিং ফর মি এট দ্য বাস স্টপ। ইউ রিড ইন ইংলিশ মিডিয়াম স্কুল। আমার বলতে খুব লজ্জা করে মাঝে মাঝে, আমি বলে না বাড়িতে গিয়ে রীতিমতো কাঁদি। তুমি ভেবো না যে তোমাকে আমি বলে খুব আনন্দ পাই। এবার সিরিয়াসলি ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট, তোমার সেন্টেন্স বানাতে, ছোট ছোট সেন্টেন্স বানাতে কষ্ট হচ্ছে,
আর আমি তোমাকে নিয়ে মজা করছি এটা নয়। আমার দেখেছো তো স্টুডেন্টের মার্কস দেখেছো দেখ একটা, হ্যাঁ 96% ইন ইংলিশ, 90 নিচে কেউই পায় না। কেন? আমি চেষ্টা করি 100% খেটে দেবো, জান চলে যাক আমার। এটাই জীবন, একবারই এসছি পৃথিবীতে, আর পৃথিবীতে আসা হবে কিনা জানি না। তবে যাদেরকে তৈরি করে যাবো তারা ভুলবে না, এটা আশা করি। আর আমার পেছনে তাকানোর টাইম নেই। তুমি জাজ হলে না, ব্যারিস্টার হলে না, বিরাট কিছু হলে আমাকে দেখলে। আমার প্রচুর স্টুডেন্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিরাট বিরাট পদে চাকরি করছে। যাই হোক, ওসব দেখে লাভ নেই আমার। এবার দেখো, এই যে এখানটা আছে দেখো, এইখানে দেখো, আমাদের এই যে এইখানে আমি পড়াতে আসতাম, এই যে সামনের বিল্ডিংটা আছে না বাড়ির সামনে, এইখানে আসতাম। কোথায় বলতে বলতো ডক্টর মুর্মুর ছেলেকে আমি পড়াতাম। এই বিল্ডিংটাতে ইয়ে ছিল না, এই যে বর্ষা মতো ডাক্তারটা কি যেন জুলিয়ান্ডেতে পড়তো, ও ছিল আমার কাছে পড়েছে, ও ডাক্তার হয়ে গেছে, বুঝেছো? আর ও ইংলিশ নেই বলতো। আমি আজকে পড়াতে আসিনি তোমার এলাকায়, তখন আমি এই এলাকায় পড়াতে আসতাম, কিন্তু ওই বিল্ডিং গুলোতে পড়াতে আসতাম। অনেক ডাক্তারের ছেলে মেয়ে আমার কাছে পড়েছে, প্রচুর। But I was not popular with these people. আর আমি কখনো I never boasted of my popularity. লোককে বলে বেড়াইনি আমি অমুক। কি হবে? সামান্য একটু ইংরেজি পড়াই এই জন্য একটু মহান না, কিছু না। অনেক বড় বড় মানুষই মহান হয়ে কিছু করতে পারে। কাজগুলো করে যাও, করতে হয় ব্যাস। मानता क्या क्या भाई, लाइफ बहुत छोटा है, कोई मानता को नहीं। मैं छोटा मोटा एक कीड़ा जैसा आदमी हूँ बस, और सोसाइटी के लिए कुछ कर पाऊँ, यही मेरा लक्ष्य। अच्छा चलो, তাহলে এই ওয়ান আর ওয়্যার দিয়ে কি করবে বলো? অতীত রূপে পাঠ বানাবে। আচ্ছা, আমার ভাই আমার জন্য বাস স্টপের কথা চলে বলেছো, আমার বন্ধু কলেজে যাচ্ছিল, কি বলবে? My friend. তাড়াতাড়ি বলে My friend was going. My friend was going to the college. To college. তুই দা বললে কেমন বাজে শোনাচ্ছে? To college. ওই জন্য বলি ইংলিশ ভাষা বলো, ইংলিশে না কথা বলার চেষ্টা করো। I must not speak, আমি তোমার একটা কথা বলি, I must not speak in Bengali. I promise from tomorrow onwards you will never catch me speaking Bengali, because এর মানে আমার মাতৃভাষাকে ছোট করছি না। আমরা যদুনাথ শিকদারের কথা শুনেছো? 32খানা ভাষা জানো, কি করে শিখলো? প্র্যাকটিস করেছে। অন্য ভাষা শেখা মানে মাতৃভাষাকে ছোট করা নয়, মাতৃভাষাকে আরো সমৃদ্ধ করা, মাতৃভাষার জ্ঞানটাকে আরো খুব সমৃদ্ধ করছে। বুঝতে পেরেছো? আমি পুনরুজ্জীবিত, স্মৃতিচারণ, রেমিনিসেন্স, এইসব শব্দগুলোকে প্রয়োগ নিশ্চয়ই করিনি। আমার ইংরেজি ভাষা প্রয়োগের মাধ্যমে এগুলোকে ব্যবহার করতে হচ্ছে বাংলায়। যাই হোক, দীর্ঘায়িত আমি করতে চাই না। তাহলে ওয়াজ আর ওয়ার দিয়ে তুমি কি করবে? পাস্ট কন্টিনিউয়াস বানিয়ে ফেলতে পারবে, তাই তো? এবার তুমি আমাকে একটা কথা বলো, অতীতে কোনো জিনিস ঘটছিল, অনবরত ঘটেছিল, বর্তমানে ঘটে চলেছে, এটা কি? এইটা কি? হোয়াট ইজ দিস ফ্যান? ইট ইজ অ্যান এক্সাম্পল অফ continuous. My God, we are in the present or in the past? Present. Understood? What is this moving fan an example of? Present continuous. It is an example of present continuous tense. Understood? Present বললে তবে না, present continuous tense or present progressive, চলছে। বুঝতে পেরেছো? তুমি যখন বলছো আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, তুমি কি বলবে? My friend was waiting for me. এখনো অপেক্ষা করছে, তুমি না try to differentiate between what is present and what is past. Try to differentiate between the past action and the present action. Try to understand what you are saying. Do you understand what I'm saying? Now tell me. আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, কি বলবে? My friend is waiting for me. বুঝতে পেরেছো? আমার বন্ধু আমার জন্য কালকে বাস স্টপে অপেক্ষা করছিল। My friend is waiting. আবার এই জন্য তোমাকে আমি বলছি, তুমি তো মনে করো আমার টিচার না আমাকে বকে বকে খুব মজা নিচ্ছে, এরকম কোনো উদ্দেশ্য না। আমার কান্না পাচ্ছে, বিশ্বাস করো। তুমি কালটা কেন বুঝবে না?
আর এই কাল বোঝাটা কোনো ইয়ের উপরে নির্ভর করে না। আমাকে জানো তো, ইংলিশ অনার্সের স্টুডেন্ট পড়ে, এখনো ওর ইংলিশ অনার্সে ও কিন্তু ফার্স্ট ক্লাস, কিন্তু আমি ওর এখনো গ্রামার শোধ, এখনো ওর টেস্ট বলি। কেন কেন বলি? ভুল এমন কোনো জিনিস নয়। আর শিক্ষাটা সারা জীবন ধরে মানুষ শিখতে যায়, শিক্ষার কোনো শেষ হয় না। হতেই পারে কালে গলত, হতেই পারে। বাংলা ভাষায় তুমি কথা বলো, তুমি একদম সম্পূর্ণ মনের ভাব তৃপ্তিভাবে প্রকাশ করতে পারো? নিশ্চয়ই না। আর আমরা যে বাংলাটা বলি কলটা, অত ভালো বাংলা নয়। বিশুদ্ধতা মুক্ত ভাষা, মুক্ত কি বলতে পারি? বিশুদ্ধতা মুক্ত, বিশুদ্ধতা নেই। ইমপিওর বেঙ্গল, উই ডোন্ট স্পিক পিওর অ্যান্ড পারফেক্ট বেঙ্গল। বলো। আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, বলো। My friend is বলে ফেলো। waiting for me. এই জন্য তো তোমাকে বললাম is waiting for me, হ্যাঁ। প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ। It is an example of present continuous. Give me an example of past continuous. আমার বন্ধু কালকে আমার জন্য পাঁচটা অপেক্ষা করছিল, বলো। My friend was waiting for me tomorrow. Huh? Yesterday. বলো। My friend was waiting for me yesterday. আরে কোথায় অপেক্ষা করছিল? Bus stand. My friend was waiting for me at the bus stop yesterday. হ্যাঁ You হ্যাঁ get it? yeah and the bus stop yesterday. তাহলে বিবেকানন্দের কথাটা সবসময় মাথায় রাখতে হবে, বারবার পড়তে হবে রেজাল্টকে ভালো করার জন্য। প্রত্যেকদিন কোশ্চেন আনসার মুখস্থ করতে হবে, প্রত্যেকদিন। এখন যে কোশ্চেন আনসারটা রেডি করবে, লাস্ট দিনও সেটা পড়তে হবে। প্রত্যেকদিন পারলে পুরো বইটাকে পড়ে ফেলতে হবে, প্রত্যেকদিন প্রত্যেকটা বইকে পুরো শেষ করতে হবে। তাহলে নিশ্চিত হওয়া যাবে তোমার রেজাল্টটা ভালো হচ্ছে। যাই হোক, এটা গেল। এবার চলে এসো ওয়াজ আর ওয়্যার। তুমি গান গাচ্ছিলে, খুব সুন্দর একটা গান গাচ্ছিলে, বলো। I আরে বাবা, তুমি এটাই ব্যবহার করো না। ঠিক আছে, আই ব্যবহার করেই করো। am দেখো আবার তুমি কি করলে, এম এ আই এর পরে এম বসিয়েছো। এমটা হবে কি? এমটা কখন হবে? I'm at the প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হবে, you have you do তাই না? আর ওয়াজটা কি হবে? ওয়াজটা কেন হবে? পাস্ট কন্টিনিউয়াস past এর ক্ষেত্রে। continuous এর ক্ষেত্রে তো মেক শিওর তুমি যখন যতক্ষণ না এটা কিছু করতে পারছো, আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবোই না। বলো, আবার বলো। I was no sorry you আরেকবার বলো কি বললা? তুমি গিটার বাজাচ্ছো। তুমি গিটার বাজাচ্ছো। ইউ এত ভয় কিসের? বাজানো ইংরেজি হচ্ছে প্লে। তোমার বাবা সুন্দর গিটার বাজায়, তোমার বাবাটা গিটারিস্ট, তাহলে তোমার You বাবা are- গিটার বাজায়, you are- নিশ্চয় প্লে করে। তো আমরা শুধু ইংরেজি ভাষাতে প্লে শব্দটাকে খেলা করার জন্য আর বাজানোর জন্য ব্যবহার করি। বলো। you was playing guitar. কি? ইউ? Was playing. আচ্ছা, ইউ এর পরে যদি ওয়াজ বসাও, শুনতে ভালো লাগে? শুনতেও তো ভালো শোনাচ্ছে না, কানেও বিশ্রী লাগছে। একটা সিবিএসসি স্টুডেন্ট, ইংলিশ মিডিয়াম, You playing a guitar. ইউ পরে ওয়াজ বসালে সুন্দর লাগে? ইউ এর পরে চিরদিন আর হয়, আর আর এর অতীত কি হয়? ওয়্যার, হ্যাঁ তাই না? তাহলে কত অবনতি। এই অবনতির থেকে নিজেকে মুক্ত করতে গেলে কি হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমার কি করা উচিত? প্র্যাকটিস করো। তাহলে তুমি এখন আমাকে বলো, আর কোনোদিন ওয়াজ বসাবে? ইউ এর পরে আর আর হবে। আর এর অতীত কি? আর এর অতীত ওয়্যার। ওয়্যার। তাহলে ওয়্যারটা বসাবে না? ইউ ওয়্যার প্লেইং। You were playing guitar. তার আমি যদি আমার বাবার কথা বলি, আমার বাবা গিটার বাজাচ্ছিলেন, তাহলে তুমি কি বলবে? My father were playing. আরে Number জোরে করে বলো। এই আস্তে কারা বলে? যাদের মনের মধ্যে ভয় আছে। My father were playing guitar. কনফিডেন্স না থাকলে তুমি জীবনে সফলতা পাবেই না। তুমি স্ট্যাম্প পেপার নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি। তুমি যদি कार इसका आवाज ज्यादा होता है जिसमें कॉन्फिडेंस भरा हुआ है, बिना कॉन्फिडेंस का आप कुछ नहीं कर सकते जीवन में। टेल मी। My father
were playing a guitar. আচ্ছা দেখো ওয়্যারটা কেন বসাচ্ছ তুমি? আর এর ফাদারের পরে কখনো ওয়্যার হতে পারে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেছিলাম না? my father is ইস তো বর্তমানে। আমার হ্যাঁ। বাবা বাজাচ্ছিলেন গিটার, আমি বলেছি। আমার বাবা বাজাচ্ছিলেন গিটার। হ্যাঁ, my father was বুঝতে পেরেছো? playing guitar. তাহলে আমি যদি মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমায় কতবার বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন যে কোনো থার্ড পারসন, তারপরে আমরা কিন্তু ইজ নিয়ে আসি। রাম ইজ, টাম ইজ, মাই ফাদার ইজ, বয় ইজ, দ্য রুম ইজ, দ্য স্কাই ইজ ব্লু, দ্য গ্রাস ইজ গ্রিন, দ্য, যদি অনেকগুলো মেঘ দেখি তাহলে ক্লাউডস আর হোয়াইট, দ্য সি ইজ ব্লু, the juice is sweet. Understood? এত ছোট ছোট মিস্টেক, আমার তো খুব কষ্ট হচ্ছে। আর শুধু তোমাকে আমি এটা বলছি না, যত স্টুডেন্ট আমার ভালো ভালো রেজাল্ট করছে তাদেরকে এরকম বেসিক গ্রামার দিয়ে শুরু করছে। বেশিক্ষণ লাগবেও না, পরীক্ষার আগেও সব হয়ে যাবে, কিন্তু তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা বলো এবার, আর কোনদিন ভুল হবে এই ভুলগুলো? এবার বলো, আমার কাকু নাচছে। my uncle was dancing. হ্যাঁ, নাচছে আস্তে করে বলো কেন? তুমি ভুল করতে ভয় পাও? না, আমি কিন্তু, তুমি আমাকে বলো, আমি ভুল করতে ভয় পাই না, জোরে কথা বলো। my uncle was dancing. My uncle was dancing, আমার কাকু নাচছে বলেছে, হ্যাঁ। নাচিতেছে। when I am saying my uncle is dancing, it means the action is happening in the present. My uncle is in the middle of an action. What is that action? My uncle is in the middle of doing something. And what is that? That is dancing, moving his body. Is that clear? He is dancing to the music. You get it? My uncle He is is listening to the music and dancing. He is listening to the music and dancing. Now I am telling you. Are you following me? Yes. If you are following me, I think only thing I am catching you doing is you are looking at the clock. No. Does it mean that you are waiting to go somewhere? Do you have a tuition? Then why are you looking at the clock? Once you are getting taught, আমি যেই জগতে থাকবে তার ভিতরেই হারিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমার দেখো, তোমার কি ভাবনা চিন্তাটাকে চেঞ্জ করো। আমি ভালোবেসে খুব আপন না মনে করলে কোথাও গিয়ে চাও খাই, আমার কিন্তু এই জিনিসটা আছে। এবার ঘট করে তোমাকে আমি খাইয়ে দেয় আমাকে, যদি খুব ফ্র্যাঙ্ক হয় কেউ, ইট ইজ আ সিম্বল অফ ফ্র্যাঙ্কনেস। কিন্তু আমি, আমার যদি মাথাটা ঠিকঠাক থাকে তাহলে আমি এটাকে ফ্র্যাঙ্কনেস চিরজীবন ধরে রাখবো, উদার মনের ওজন বলে। আর আমার যদি মেন্টালিটি ছোট থাকে, আমি কি বলবো? হ্যাংলা, কি লোভী, এসব ভেবে ফেলবো না। আর আমার কি রেসপেক্ট টু ডিউটি, সেন্স অফ ডিউটি আছে বলে আমি কি করছি? তোমার মা আমি আসার সাথে সাথে কত কিছু দিয়েছে না খেতে, মিষ্টি অমুক তমুক ভাবি যাবি সারা দুনিয়া দিয়েছে তো, এখন টেবিলে পড়ে আছে। তাহলে হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু মি? Is teaching important to me? Yes. Teaching is important to me. Then taking good food. I'm not interested, believe me. What I'm interested in teaching you, giving you perfect knowledge of the subject I'm teaching you. I'm doing my best. And you know very well that I never, what? Kill my students' time, and I never do injustice to the students. Is that clear? Try to understand. Then you make the sentence again. Say, वो अपना दोस्त के साथ स्टेशन जा रही है। वे लड़की है या नहीं? वो लड़की स्टेशन जा रही है। बोलो, कोई लड़की स्टेशन जा रही। अरे भाई जल्दी बनाओ ना, जा रही है। ये अगर मैं ये बोल रहा हूँ, इसका मतलब क्या हुआ? वो कोई कार्य में व्यस्त है या नहीं? पैर चल रही है, वो जा रही है, चलते बन रही है या नहीं? तो उसका अर्थ क्या हुआ? वो अभी कोई क्रिया के अंदर में है। तो ये किसको कौन टेंस कहेंगे? इसको बताइए। प्रेजेंट परफेक्ट। प्रेजेंट परफेक्ट।
Present, भाई, sorry, present continuous. ये क्या है? दिस इज एन एग्जाम्पल ऑफ Perfect continu. Present continuous It tense. is an example of present continuous tense because the action is continuing. हाँ. If the fan stops moving, I am not going to get the air. I am getting air only because of the presence of the fan which is moving. You get me what I am saying? You the fan moving over your head is giving you air. So it is an example of present continuous. So if I am telling you, or if I am telling you to make a sentence which is in Hindi, वो स्टेशन जा रही है, इसका मतलब क्या हुआ? That is an example of which sentence? Tell me. Present continuous. इतना माने खो जाते हो क्या भाई? मेरा नाम तन्मय है, मैं खो जाता हूँ. हाँ पे. तन्मय का अर्थ क्या होता है जानते हो? भाव का जगत में. हाँ. भाव का मतलब I always absorbed. I am so absorbed in the world of imagination. The world keeps me spelled wrong. ये जगत मुझे तन्मय कर देता है. तब जाके मेरा नाम तन्मय हुआ. My name is Tanmay only because of the fact that the world keeps me spelled wrong. ये पृथ्वी का इतना खूबसूरती जो है, आपका टेंडरनेस जो है, आप इतना छोटा मिस्टेक्स कैसे बना रहे हो बाबू? आप बोल दो प्लीज, डिफरेंशिएट करो जल्दी. बोलो. बोलो. Past continuous tense. अच्छा बोलो, वो स्टेशन जा रही है, क्या होगा? बोल वो स्टेशन जा रही है ना. अगर वो कोई लड़की बोलूंगा ना, मुझे अभी डाउट हो रहा है कि तुम्हें प्रोनाउन का मतलब समझ में आता ही है नहीं. टू अवॉइड रिपीटिशन ऑफ नाउन वी यूज प्रोनाउन. सो टू अवॉइड यूजिंग द गर्ल आई मस्ट यूज शी. इफ दैट इज अ गर्ल we will use the pronoun she instead of, to avoid the repetition of girl. the pronoun girl. Understood? So I can say she is in the middle of an action. What I mean to say is that is going. वो अगर स्टेशन जा रही है, वे अगर स्टेशन जा रही है, इसका अर्थ ये हुआ she is in the middle of an action. And what is she doing? She is going towards the station, or she is going to station, which is happening in the present. It means it is an example of present continuous tense. अच्छा ये बोलिए, वो छोटा बच्चा मेरा कॉपी फाड़ रहा है. बोलो. वो छोटा बच्चा मेरा कॉपी फाड़ रहा है. माय गॉड, फाड़ने का इंग्लिश होता है टीयर. टीयर तो आंसू होता है ना. है. बोलिए. वो किया. टीयर का मतलब फाड़ना. वो को क्या बोलते हैं? That. That. डेमोन्स्ट्रेटिव प्रोनाउन. ये प्रोनाउन नहीं सीखे हो क्या? डेमोन्स्ट्रेटिव प्रोनाउन, इंटरोगेटिव प्रोनाउन, डिस्क्रिप्टिव प्रोनाउन. हाँ, आपको छोटा नहीं करने की कोशिश कर रहे हैं. तो ये सब नहीं किए क्या? ठीक है, ये सब भी किया जाएगा. अच्छा बोलिए, आपका पूरा बेसिक नॉलेज की जरूरत है ग्रामर का. बोलिए. That. वो बच्चा. That child, little child. बोलो. Is tear my copy. ये समुंदर है. हाँ. तो इसके साथ बिना जुड़े आप सेंटेंस बता सकते हो. Tearing. बोलिए. That little child is tearing my copy. वो जगह लो. Why don't you look at the board and say? You make mistakes because you don't look at the board, and you cannot make correct sentences without looking at the board. Do you understand? আমি চাঁদ দেখছি, কি হবে? আমি চাঁদ দেখছি. আমি কে তো I am. যদিও স্টেট ভার্ব, এখানে তুমি সিং নাও বসিয়ে সি বলতে পারো, কন্টিনিউয়াস বোঝাবে, কিন্তু তুমি সিং বলো. I see. I am giving you permission. I am কি seeing. বলবে? I am seeing the moon. আমি চাঁদ দেখছিলাম. হ্যাঁ. আমি চাঁদ দেখছিলাম. আমি চাঁদ দেখছিলাম. I was seeing the moon. তো আস্তে হয়ে যায় কেন? কনফিডেন্সের ভয় লাগে? না না. পানিশমেন্ট দেবো? I was ঠিক আছে. seeing the moon. ঠিক আছে, I was seeing the moon. আচ্ছা, তুমি আমার জন্য অপেক্ষা করছিলে কালকে. You are waiting for me yesterday. আচ্ছা, you are.
আটটা কখন বসাই আমরা? 8টা। আটটা প্রেজেন্টে ব্যবহার করি না পাস্টে ব্যবহার করি? তুমি তো বলেছো করছিলে, বলেছি आप कर रहे थे, হ্যাঁ, तो अतीत वाला कर रहे थे इसको प्रकाशित करने के लिए आर बैठाना होगा कि वायर बैठाएंगे बताइए? where तो आप क्यों बैठा रहे हो? आपका वर्तमान और अतीत में कोई अंतर नहीं नजर आता है? हाँ तब तो आप उसमें कोई अंतर नहीं नजर आता है? डोंट यू सी डिफरेंस बिटवीन व्हाट इज पास्ट एंड व्हाट इज प्रेजेंट? थिंक व्हाट यू आर सेइंग. you were waiting, you are Don't say anything without thinking about that. Try to know what you are saying. Think before you say anything. You get it what I'm saying? अच्छा ये बताइए, आप बोलिए, আমার মা আমার জন্য অপেক্ষা করছে। আমার মা আমার জন্য অপেক্ষা করছিল। তাড়াতাড়ি বলো। My mother were अरे he was बाबा रे, my mother is वर्तमान में क्या प्रयोग होता है रे बाबू? ये क्या है बता? ये क्या है? प्रेजेंट है ना? हाँ तब प्रेजेंट यदि है तो प्रेजेंट में बैठेगा। ये अतीत रूप है, ये अतीत में बैठेगा। is समझ में? my mother is हाँ बोलो जल्दी। waiting for me। My mother is waiting. मेरे मम्मी कल प्रतीक्षा कर रही थी। मम्मी का बोलो। my mother is was तो वो समझने की कोशिश कर मेरे बाबू। मैं क्या बोल रहा है तू? समझने की कोशिश कर, बिना पूछे बिना आप वीडियो नहीं देखते हो, बना भी दे रहा हूँ ना, आपके लिए मेरा मेहनत ही बेकार जा रहा है। समझ में आया क्या बोल रहा हूँ आपको? तो करो, बोलो। मैं अच्छा मैं बोलो 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 जो मेरे मम्मी मुझे मेरा प्रतीक्षा कर रही थी, बोलो। my mother was waiting for me। अच्छा ये तुम एक खत लिख रही हो। खत लेटर तुमने खत अरे जल्दी कर रे, लुक एट द बोर्ड एंड से। यू विल मेक फ्लॉलेस सेंटेंस, यू विल नॉट मेक you know you were you will not make incorrect sentence. You can make correct sentence if you look at the board and make the sentence. Tell me. I was কি বললা? why do you forget? Why do you forget? तुम एक खत लिख रही हो। तुम एक खत लिख रही हो। you were अभी अगर लिख रही हो तो वर्तमान वाला ये एक्शन हुआ कि अतीत वाला हुआ? बताइए हमको। वर्तमान वाला है ना, प्रेजेंट है ना, तो आप क्या प्रेजेंट बैठाओगे कि पास्ट बैठाओगे? बोलो। प्रेजेंट। तो क्या बोलेंगे आप? you are बोलो जल्दी। you are writing a letter। ठीक है, और आप एक खत लिख रही थी। आप एक खत लिख रही थी। you were writing a letter। समझ में आया आपका? और दो चार पूछूं आपसे इजाजत लेके, आपका अतीत और वर्तमान में डिफरेंस नजर नहीं आ रहा था, तो मैं ठान लिया कि भाई बिना सिखाए मैं तो इसको छोड़ने वाला नहीं, चाहे वीडियो कितना भी बड़ा हो जाए। समझ में आया? अच्छा ये बोलो, वे मेरा मोबाइल तोड़ रही है। वे मेरा मोबाइल तोड़ रही है। बोलो बोलो जल्दी। वो हमार मोबाइल भांग छे। she is जल्दी बोल। she is broken। अरे भाई प्रेजेंट फॉर्म होता है रे, ब्रेक ब्रोक ब्रोकन, ब्रेकिंग। समझ में आया? इसीलिए तुझे बोल रहा हूँ कि भाई प्रेजेंट पास्ट फ्यूचर फॉर्म सीखा कर। she is breaking my phone। फिर से ब्रोकिंग कर दिया। ब्रेकिंग बोलो जल्दी बोलो। she is breaking my phone। ठीक है, वो मेरा मोबाइल तोड़ रही थी, क्या बोलेंगे? वो हमारा मोबाइल भांग छी हो। she were क्या वेयर पसंद आता है? आप थर्ड पर्सन सिंगुलर नंबर यदि हुआ एक ही होगा, उसके साथ वर्तमान में हम इज का प्रयोग करते हैं, तो उसका अतीत क्या हो गया? इज और एम का अतीत क्या है? was। तो आप वेयर कैसे बोल दिए? she was। समझ में आया क्या बोल रहा हूँ? चलो एक बार मिस्टेक से एज ए पनिशमेंट इसको दोबारा रिपीट करो। वो हमारा मोबाइल भांग छी रो। वो हमारा मोबाइल भांग जल्दी कर। she was breaking my mobile। प्रेजेंट पास्ट पास्ट फ्यूचर फॉर्म्स ये जो लिख के देता हूँ उसको याद करके आना, मैं पूछूंगा। अच्छा और बताइए,
अच्छा ये बताइए राम একটা ঘুড়ি ওড়াচ্ছে राम একটা ঘুড়ি ওড়াচ্ছে। जल्दी कर राम इज अरे भाई उड़ाने का इंग्लिश है फ्लाई फ्लाई है या नहीं बोलो राम इज फ्लाइंग अ काइट। राम एक घुड़ी उड़ा रहा था कल राम वॉज फ्लाइंग अ काइट यस्टरडे। समझ में आ गया आपको अंतर समझ में आया अच्छा ये वाला आर और वेट से अब थोड़ा बताने की कोशिश करूंगा आपको आपसे विनती है कि आप बिना सोचे मत बनाइए अच्छा বাচ্চাগুলো ফুটবল খেলছে মাঠে जल्दी कर जल्दी बोल चिल्ड्रन आर प्लेइंग फुटबॉल इन द फील्ड। ठीक है বাচ্চাগুলো কালকে খেলছিল ফুটবল মাঠে चिल्ड्रन वेयर प्लेइंग फुटबॉल इन द फील्ड यस्टरडे। समझ में आ गया आपको अंतर आ गया ना तो ये देखिए ये वर्तमान रूप को इधर बैठा देंगे इसको अगर भाव समझेंगे उसके बाद अगर बी भाव रख देंगे तो ये समुद्र जैसा काम करेगा क्योंकि इनके सामने एम और इज आर वर्तमान में प्रयोग कर देंगे तो इसके साथ आईएनजी जोग हो जाता है जैसे कि समुद्र में वायु अगर धक्का मारता है समुद्र को तो क्या लहर निकलता है या नहीं समुद्र का आकार भी बढ़ जाता है तो लहर बढ़ा देता है या नहीं तो आईएनजी এখানে ভার্বের আকারও বাড়িয়ে দেয় আইএনজি যোগ হয়ে সমাজ বুঝতে পেরেছো হ্যাঁ তো এবার তোমাকে আমি বলি অতীতে তুমি ওয়াজ আর ওয়ার বসাচ্ছো ভার্বের বর্তমান রূপে তাহলে কি হবে এটা আবার আকার বেড়ে যাবে না যাবে কি না বলো বলো তাহলে এবার আকার বেড়ে গেল এরকম ভাবেই হ্যাঁ হি ওয়াজ ওয়েটিং ইত্যাদি এইবার এই যে ওয়াজ দিয়ে তুমি যে বলছো সে কাজ করছিল তো হ্যাঁ সে কাজ করছিল হি ওয়াজ ওয়ার্কিং অতীত বোঝাচ্ছে এবার তুমি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে চাও ইন্টারেস্টিং এটা হি ওয়াজ প্লেইং ফুটবল আর হি হ্যাড বিন প্লেইং ফুটবল হ্যাড বিন মানে আবার কি এম ইজ আর এর মতো হ্যাঁ হ্যাড বিন হ্যাড এর সাথে বি ভার্বের বর্তমান রূপে হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম বি ভার্বের বি পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার আর পাস্ট পার্টিসিপল বিন বিনটা লাগে হওয়া বোঝাচ্ছে কিন্তু পাস্ট পার্টিসিপল দিয়ে আমরা কি বোঝাই কোনো কিছু একটা জিনিস হয়ে গেছে এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কি করি বিনটা ব্যবহার করি কোনো জিনিস হয়ে গেছে সেটা কমপ্লিটেড অ্যাকশন তাহলে এবার যদি হ্যাড এর পরে বিন নিয়ে আসি তার মানে হ্যাড মানে কোন ছিল তার সাথে যদি বিন যোগ করি তাহলে কি আমার হওয়া হয়ে গেছে অনেক অতীতে হয়েছি তাহলে ওয়াজ মানে যদি আমি একটা ছাত্র ছিলাম যদি বোঝাই আই ওয়াজ আ স্টুডেন্ট আর আমি অনেক আগে একটা ছাত্র ছিলাম যদি বোঝাই তাহলে কি করবো ওয়াজ দিয়ে প্রকাশ করতে পারবো আমাকে তখন কি করতে হবে হ্যাড বিন দিয়ে আমাকে প্রকাশ করতে হবে তাহলে ওয়াজের চেয়ে বেশি অতীত কে হ্যাড বিন ওয়াজের চেয়ে বেশি অতীত হচ্ছে হ্যাড বিন তাহলে এগুলো আমি মুছে দিই আগে